সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন সহ এবার 2026 বিগ ব্যাশের জন্য নাম লেখালেন 11 জন টাইগার ক্রিকেটার। পুরো মৌসুমের জন্য খেলার সুযোগ পাবেন তারা। দল পাওয়ার সম্ভাবনায় আছেন একাধিক তারকা। বেশ চওড়া দামে তাদের নিতে চাইবে দলগুলো। 2026 বিগ ব্যাশে নাম দেওয়া 11 টাইগার ক্রিকেটার ও সেখান থেকে কারা দল পেতে পারেন সেটাই জানবো রিপোর্টে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গত সিজনে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন। বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স কিনে নিয়েছিল তাকে, কিন্তু এনওসি জটিলতার কারণে যেতে পারেননি এই লেগ স্পিনার। তবে আরও একবার সুযোগ আসতে পারে তার জন্য। 2026 বিগ ব্যাশে রিশাদের পাশাপাশি বেশ কিছু টাইগার ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাতে পারেন। দিন দিন যেমন বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তেমন ভাবে কদর বাড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের। বিশেষ করে গেল বছর বেশ কয়েকটি লিগ থেকে প্রস্তাব পেয়েছিলেন রিশাদ হোসেন। এছাড়া ইন্ডিয়া প্রিমিয়ার লিগে মাঠ মাতিয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু বিগ ব্যাশে তেমন ভাবে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা না গেলেও এবার নিলামে নাম দিয়েছেন মোট 11 জন। সেখান থেকে বেশ কয়েকজনের নাম আলোচনা হচ্ছে জোরে সোরে। গেলবারের মতো এবারও নাম দিয়েছেন রিশাদ হোসেন। সবশেষ পিএসএলে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। তাই এবার বিগ ব্যাশ নিলামেও তার দল পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক। প্লেয়ার লিস্টে ফুল সিজনের নিশ্চয়তা দিয়েছেন রিশাদ। তারপরেই আছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের হটকেক মুস্তাফিজুর রহমান। আইপিএল, পিএসএল কিংবা কাউন্টি লিগ খেললেও এখন পর্যন্ত বিগ ব্যাশ খেলা হয়নি কাটার মাস্টারের। তবে এবার প্লেয়ার অকশনে বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে তাকে নিয়ে। বিশেষ করে গত আইপিএলে দারুণ বোলিং করার কারণে এবার দল পেতে পারেন তিনি। তালিকায় পেসার হিসাবে আরও আছেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই বোলারের বড় বৈশিষ্ট্য শেষ দিকে ব্যাটটাও চালাতে পারেন টি-20 স্টাইলে। এছাড়া গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে গায়ানা অ্যামাজনের হয়ে দারুণ ব্যাট করে নজর কেড়েছিলেন সকলের। তার সঙ্গে নাম দিয়েছেন হাসান মাহমুদও। এদিকে ব্যাটার হিসেবে নাম রয়েছে দুই বামহাতি পাওয়ার হিটার সৌম্য সরকার এবং যুব বিশ্বকাপ জয়ী ওপেনার তানজিদ তামিমের। দুজনই টি-20 ফরম্যাটের জন্য বেশ কার্যকরী ক্রিকেটার। সেই বিবেচনায় তাদের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে দলগুলো। এছাড়া অলরাউন্ডার হিসাবে আছেন জাতীয় দলের সহ অধিনায়ক শেখ মাহাদি হাসান। শোনা যায় গত বিগ ব্যাশেও তাকে সরাসরি নিতে চেয়েছিল একটি ফ্র্যাঞ্চাইজি, কিন্তু অনাপত্তি না পাওয়ায় চুক্তি করতে পারেননি তিনি। এবার অবশ্য ফুল সিজনের জন্য খেলার নিশ্চয়তা দিয়েছেন মাহাদি। এছাড়া সদ্য ওয়ানডে ক্যাপ্টেন্সি পাওয়া মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে টুর্নামেন্টটিতে। তাদের সাথে নাম দিয়েছেন তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারি। যুব বিশ্বকাপ জয়ী দলের এই দুই সদস্য অবশ্য এখনো পর্যন্ত বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারেননি। এছাড়া চমক হিসেবে আছেন বামহাতি অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের নাম। আগামী 19 জুন অনুষ্ঠিত হবে 2026 বিগ ব্যাশ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। সেখান থেকে দেখা যাবে কে কে দল পান।